আহিরি একলব্যর ঘরে এসে একলব্যকে জড়িয়ে ধরলে সেটা দেখে অদিতি আহিরিকে বলে, রাঙা এখন এখানে নেই, তুমি এ ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এ কথা শুনে আহিরি সেখান থেকে চলে যায়। এরপর অদিতি রাঙাকে ফোন করে বলে, আহিরিদি ছোটদা ভাইয়ের ঘরে ঢুকেছিল, কিন্তু আমি ওকে ওখান থেকে বেরিয়ে যেতে বলেছি। রাঙা বলে, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? আহিরি দিদির ফোনটা জোগাড় করতে হবে, আর ফোনের পাসওয়ার্ডটাও কি আছে সেটাও জানতে হবে। আমার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি রাতে বাড়ির বাইরে যাব, তখন তুই ফোনটা নিয়ে আসবি। ওদিকে একলব্য বৃন্দাকে বলে, আহিরি এখনো এবাড়ির বউ হয়নি, রাঙা এখনো আমার লিগ্যাল ওয়াইফ, তুমি আহিরিকে এখান থেকে চলে যেতে বলো। এই কথা শুনে বৃন্দা উল্টে একলব্যকে রাঙার বিরুদ্ধে ওস্কায়। তারপর একলব্য সেখান থেকে চলে গেলে বৃন্দা আহিরিকে বলে, একটু রাত হলে তুমি একলব্যর ঘরে গিয়ে ওকে অন্যরকম ভাবে ঠান্ডা করে এসো। এরপর সবাই মিলে খাওয়ার সময় অদিতি আহিরিকে বলে, তোমরা তো ফ্লাইটে অনেক ছবি তোলো, আমাকে ছবি দেখাও না, ছোটদা ভাই প্লেন চালাচ্ছে সেই ছবি আছে, দেখাও না। আহিরি বলে, এখন দেখবে, ঠিক আছে। এই বলে ফোনের পাসওয়ার্ড খুলে তখনই অদিতি সেটা দেখে নেয়। তারপর আহিরি একলব্যর ছবি অদিতিকে দেখায়। রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়লে অদিতি আহিরির ফোনটা নিয়ে বাইরে রাঙার কাছে আসে। এরপর অদিতি ফোনের পাসওয়ার্ডটা খুলে দেয়, আর রাঙা কল লিস্টটা চেক করলে কিচ্ছু পায় না। সেই মুহূর্তে আহিরি একলব্যকে নিয়ে এসে বলে, কোনো প্রমাণ পাবে না, আমি যখন কিচ্ছু করিনি। তখনই একলব্য রাঙাকে বলে, কিসের প্রমাণ খুঁজছো তুমি? আহিরি বলে, হ্যাঁ বলো, তুমি কিসের প্রমাণ খুঁজছো? আমি কিচ্ছু করিনি, তুমি আমাকে কেন ভিলেন বানাতে চাইছো? একটা কথা কান খুলে শুনে রাখো, এই গল্পের হিরোইন কিন্তু আমি। তুমি যতই আমাকে ভিলেন বানানোর চেষ্টা করো না কেন, আমি হিরোইনই থাকবো।